বীরভূমের লাভপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মারকলিপি জমা লাভপুরের সিডিপিও অফিসে। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও কার্যত বৃষ্টিতে ভিজতে ভিজতে স্মারকলিপি জমা দিতে সিডিপিও দপ্তরে হাজির 100-র বেশি অঙ্গনওয়াড়ি কর্মী, কিন্তু ছিলেন না সিডিপিও স্বয়ং। শুক্রবার দুপুরে পূর্ব নির্দিষ্ট সূচি অনুযায়ী লাভপুরে অঙ্গনওয়াড়ি কর্মীরা হাজির হতে শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। সেই বাধা জয় করে কর্মসূচি সফল করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের মূল অভিযোগ, নানান প্রতিকূলতা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করতে হচ্ছে। মোবাইল কেন্দ্রিক অনলাইনে বিভিন্ন কাজ করতে হলেও এখনো পর্যন্ত তাদের কোনো মোবাইলই দেওয়া হয়নি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এছাড়াও বহু কেন্দ্রে পানীয় জল, শৌচাগার নেই, এমনকি বিভিন্ন কেন্দ্রের অবস্থা শোচনীয়। এছাড়াও একগুচ্ছ অভিযোগ রয়েছে তাদের। আর এই সমস্ত সমস্যা দূর করার দাবিতে স্মারকলিপি জমা। তাদের অভিযোগ, আগে জানানো সত্ত্বেও উপস্থিত থাকলেন না সিডিপিও নিজেই। আমাদের আর কি নির্দেশ দিয়েছে যে আমাদের ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করতে গেলে 5G ফোনের প্রয়োজন এবং নেট, ফুল নেট। আমাদের অফিসে যে রিচার্জের পয়সা দেয় সেটা ঠিকঠাক মতো রিচার্জের পয়সা দেয় না। যেটা হয় সেটাই ডাটাটা সেটা সেন্টারে খোলায় না। এবং আমরা এমন স্তরে কাজ করি যেখানে সাধারণ মানুষ, মাঠের শ্রমিক, কেউ হচ্ছে ভিন গায়ের শ্রমিক, তাদের ওটিপি আসতে হবে, ওটিপি দিয়ে সবে সেভ করতে হবে, তবেই সেই ব্যক্তিটা, সেই বাচ্চাটা এবং মাটা খাবার পাবে। তো আমরা সেই মাদের বলতে যাচ্ছি, এলাকায় সেই মারা আমাদের সঙ্গে ঝামেলা করছে, খাবার বন্ধ করে দিতে বলছে অফিস। কিন্তু তাদের যদি না খাবার দিই, তাদের জন্যই তো পরিষেবা, তাহলে আমরা তাদের কাছে আমরা অপমানিত হচ্ছি, হ্যাঁ, এবং ঝামেলা হচ্ছে। তাহলে এই যে এইভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের আগে তো আমাদের পরিকাঠামোটাকে ঠিক করতে হবে। আমরা সব কিছুই করতে চাই, আমরা যখন চাকরি করতে এসেছি আমরা করব, কিন্তু আমাদের জিনিসপত্র, একটা সেন্টার চাল, একটা বাড়িতেই বলুন না কত কি প্রয়োজন হয়, আমাদের কোনো জিনিস দেয় না। ঝাঁটা বলুন, বটি বলুন, হাঁড়ি বলুন, হাঁড়ি দিয়ে জল পড়ে, এতদিনে 10 বছর পর একটা করে হাঁড়ি তাও সবাইকে দেয় না। আমাদের যে জ্বালানির পয়সা দেয় 19 টাকা আর 21 টাকা আর 23 টাকা, তার মধ্যে আমাদের নুনও কিনতে হয়, ফুরিয়ে গেলে আবার হলুদ পার্মানেন্টলি কিনতে হয়। তাহলে জ্বালানির কত প্রয়োজন হয়। 2-4টে ডিম কম যদি পাচ্ছে সুপারভাইজার, সেখানে কি দিদিদের অপমান করছে। আমাদের এখানে সেন্টারে লাভপুর ব্লকের হেল্পার নেই, ম্যাক্সিমাম সেন্টারে হেল্পার নেই। একটা হেল্পার যদি পুষতে হয়, রান্নার লোক, আপনি বলুন না, বাড়িতে একটা রান্না করতে আসলে পারে 4টে লোকের রান্নাতে কত নেয়? 3000 টাকা। তাহলে আমাদের যদি কারো 50টা 100টা বেনিফিশিয়ারি হয়, তার কত বেতন হওয়া উচিত? তাহলে আমরা ম্যানেজটা করবো কোথা থেকে? আমাদের ম্যানেজ করতে গেলে তো আমাদের কোথা থেকে ম্যানেজ করবো? তাহলে তো আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, কিন্তু তারা গিয়ে আবার পরবর্তীকালে আমাদেরকে কি করছে? আমাদেরকে অপমান করছে। আজকেই এসেছি, আমরা ডেপুটেশনের ডেট নিয়ে গেছি 4 তারিখে, আর সকালবেলা আমাদের ফোন করছে, স্যার আমার দাদু মারা গেছে। এখানে অফিসে এসেছি, অফিসে দিদিরা মানে আমাদের যতটা দরকার আমরা তাদেরকে বললাম, কিন্তু তাদেরকে বললে আমাদের কোনো লাভ নেই। আমাদের স্যারকে দরকার। স্যার ছিলেন না? স্যার ছিলেন না? না স্যার নেই। আচ্ছা, এবং ওনাদেরকেও বলে যান মিছিল করে। জানানো হয়েছিল স্যারকে যে আজকে হ্যাঁ, ডেপুটেশন আমরা এই যে আমাদের কাছে কাগজ আছে, 4 তারিখে আমরা এখানে নিয়ে গেছি, লিখিত ডেট নিয়ে গেছি যে 4 তারিখে আমরা আসছি, আমরা ডেপুটেশন দেবো। কিন্তু স্যার তা সত্ত্বেও স্যার সকালবেলায় ফোন করেছেন যে আমার দাদু মারা গেছে, হয়তো মারা যেতেই পারে। এই যে আমরা ডেট নিয়েছিলাম 4 তারিখে আমরা আসছি ডেপুটেশন দিতে, কিন্তু স্যার আজকে চলে গেছে। দিদিরা তো আমাদের দিদিরা কিছু বলছে, স্যার যা করবেন আমাদের, কিন্তু আমরা তো দিদিরা আমাদের সেন্টারে গিয়ে বিভিন্নভাবেই আমাদের অত্যাচার। স্যারের এটা নির্দেশ। এর আগে এইসব বিষয় নিয়ে জানানো হয়েছিল? এর আগে বিষয় নিয়ে অনেকবার জানানো হচ্ছে এবং চলছে জানানো, কিন্তু স্যার কোনো স্টেপ নেয় না। আজকে আমাদের একটা বলুন, একটা হেল্পার নেই সেন্টারে, একটা কর্মী নেই, একটা কর্মীকে 2টো
চার্জে দিয়ে দিচ্ছে। একটা সেন্টার চালাতে গেলে 10,000, 5,000, কারো 7,000, যার যেমন বেনিফিশিয়ারি তার তেমন খরচ। আমাদের সবজি বিল ঠিকঠাক মতো দেয় না, সবজি বিল দেয় না, সবজি বিল দিচ্ছে না। তাহলে দিদিরা এবারে আমাদের ধরুন যে দোকানে কিনছি আমরা রেটটা বেশিতে কিনতে হচ্ছে, স্বাভাবিক। আপনাকে যখন ধারে দেবে আপনাকে তখন রেট বেশি দিতে হবে। হ্যাঁ, আবার অনারিয়াম আমাদের সামান্য বেতন 9,000 টাকার মধ্যে আমাদের ঘরে দুটো করে সেন্টার চালিয়ে দিচ্ছে, 2 মাস পরে দেয়। আবার অনারিয়ামটাও ঢুকছে দুভাবে, একটা প্রথমেই মাসে ঢুকে যায়, একটা শেষ মাসে। তাহলে আমরা এইভাবে থেকে কি করে কি করব? আমাদের সমস্যা শেষ নেই, কিন্তু আমাদের সঙ্গে না স্যার না দিদিরা কেউ সহযোগিতা করে। আজকে যে স্যার নেই, স্যার যে অফিসে যে দিদিরা আছে তাদেরকে পর্যন্ত ঠিক করে বলে যায়নি যে আজকে আমরা আসবো। আর আমাদের স্থায়ীকরণ করতে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো দিদি মানে দীর্ঘদিন কাজ করার পরও তারা মানে অবসর নিয়েছে। এমন দিদি আছে তারা কিছু পায়নি, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা বাড়ি থেকে লাঞ্ছিত হচ্ছে। অবশ্যই টাকা না ফ্যামিলিতে দিতে পারলে, বাড়িতে দিতে পারলে কেউ ভালোবাসবে না, তারা খুব মানে বঞ্চিত। এবার যাই হোক, আমাদের যেইটুকুনি আর কি 5 লাখ টাকা করে দিচ্ছে। এবার আমাদের দাবি আমাদের স্থায়ীকরণ করা হোক, আর আমাদের যেন পেনশনের ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম বনশ্রী দত্ত, আমি 221 নম্বর শান্তিপাড়া কেন্দ্রের কর্মী, আর আমার ব্লক হচ্ছে লাভপুর। অনারিয়াম পোস্টে কাজ করেছি, সামান্য 275 টাকা থেকে শুরু করেছিলাম। আজকে বেড়ে বেড়ে সেটা একটু একটু করে বাড়তে বাড়তে 9,000 টাকা এসেছে। 9,000 টাকার মধ্যে দুটো সেন্টার চাপিয়ে দিয়েছে। এবার দুটো সেন্টারে আমি সংসার চালাবো না আমি দুটো সেন্টার চালাবো? হ্যাঁ, তা আমাদের যাতে মাইনে বৃদ্ধি হয়, নয়া শিক্ষানীতি হয়, সেই দিকে আমরা এই জন্য আমরা একসঙ্গে জমায়েত হয়েছি, আন্দোলন করছি, জমায়েত হয়েছি যাতে এটা হয় তার দিকে নজর দিলে। সিডিপিওর সাথে দেখা হয়েছে? না, সিডিপিওর সঙ্গে দেখা হয় না। সিডিপিও সাহেবকে মারা গিয়েছে, উনি চলে গিয়েছেন আমাদের ডেট নেওয়া সত্ত্বেও। তাও ওনাদের দিদিকেও আবার কিছু বলে যায় না, তাই কি শুনলাম। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের অনারিয়াম বৃদ্ধি, স্থায়ীকরণ করতে হবে, পেনশন দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, আর জ্বালানি বৃদ্ধি করতে হবে। আপনার নাম? হ্যাঁ? আপনার নাম? আমার নাম পূর্ণিমা ব্যানার্জি, কোন কেন্দ্রের আপনি? আমি এই তারামারডাঙ্গা ICDS। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।